সুপ্রিয় দর্শক মণ্ডলী, লাতি খাওয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বর্তমানে বাংলাদেশের শাহবাগে চলছে যৌন কর্মীদের আন্দোলন। এই যৌন কর্মীরা তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে সেই আন্দোলনে তাদেরকে সম্পূর্ণভাবে বাংলাদেশের মতামত দিতে হবে। তাই আমরা চলে আসলাম, কিছু মুরব্বী যে দেখছি ওখানে বসে আড্ডা মারছে, তাদের কাছ থেকে আমরা তাদের মতামত জেনে নেবো। চলুন শুনে আসি। তাহলে আসুন আমরা এই চাচার কাছে জিজ্ঞেস করি তার বক্তব্য কি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, এই যে শাহবাগে যে যৌন কর্মীরা আন্দোলন করছে তাদের দাবি আদায়ের জন্য, এই বিষয়ে আপনার বক্তব্য কি? ওরা যা করতেছে আমাদের এই বাংলাদেশে খামখেয়ালি সব। আমাদের ইসলাম দেশে এসব কোনো মানায় না। আমাদের দেশের বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আচ্ছা, বর্তমানে শাহবাগীরা যে আন্দোলন করছে সেই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টার কি করা উচিত? সরকারের উচিত তাদের আলাদা একটা জেলা করিয়ে দেওয়ার উচিত। ধ্বংস বিস্তার যদি না করতে পারে এমনি আপনি সেরা ধ্বংস হয়ে যাবে। আমরা শুনলাম এই চাচার বক্তব্য, এখন এই ভাইয়ের কাছে শুনবো তার বক্তব্য কি। আচ্ছা ভাই, এই যে শাহবাগে যে আন্দোলন চলছে এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই আন্দোলনের ভিতরে একটা মেয়ে বলছে নিরাপত্তার কথা, ও যদি হাইটে যায় একটা কুত্তাও ফিরে তাকাবে ওর দিকে। তাকে পাশ থেকে যে ছেলের হাইটে যাবে তাকে নিরাপত্তা কারা দেবে? তার সমস্যা কোথায়? ওদের কাছে চাপা সুটকির গন্ধ আসে। দর্শক শুনলেন আপনারা এই ধরনের বক্তব্য। আমরা আরো কিছু মানুষকে জিজ্ঞেস করবো, চলেন সামনে থেকে ঘুরে আসি। তো দর্শক, আমরা এখন আরেক ভাইয়ের ইন্টারভিউ নেব, দেখি দেখছেন কি বলে। ভাই একটু শুনবেন? এই যে বর্তমান শাহবাগে যে নারীরা আন্দোলন করছে এই বিষয়ে আপনার বক্তব্য কি? এই বিষয়ে বক্তব্য হচ্ছে এই দায়ী হচ্ছে পুরো পাকিস্তানের। কেন ভাই এটা এমন কেন? কারণ তারা নিয়ে গেছে শাহজাদি আর আমাদের দিয়ে গেছে শাহবাগ। ভাই আপনি যথেষ্ট সুন্দর একটা কথা বলছেন, কিন্তু আপনি বলতে চাচ্ছেন এইটা যে বর্তমান তারা যে আন্দোলন করছে তাদেরকে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, এই বিষয়ে আপনি আমাদের প্রধান উপদেষ্টার কাছে কি চান? আসলে যারা এই শ্রমিকের মর্যাদা চাচ্ছে তারা কিন্তু কোনো দলই না। আর শ্রমিকের যে মর্যাদা দেবে তাদের মধ্যে কি আছে যে শ্রমিকের মর্যাদা দেবে? তারা তো যে দুর্গন্ধ ছড়াচ্ছে তারা তো এই জগতেরই মনে হচ্ছে ভাইরাস। আমি চাই এই ডক্টর ইউনূস সাহেব থাকুক, আর 5 বছর যদি সে থাকতে পারে তবে আমি মনে করি যে বাংলাদেশের আরো অনেক ডেভেলপ করতে পারবে সে। আচ্ছা, এই শাহবাগের উদ্দেশ্যে কিছু বলেন। শাহবাগের উদ্দেশ্যে বলতেছি এটা যে এই শাহবাগের যে এই পরিচিতিটা এটা পুরোই হচ্ছে আর পরিবারের দোষ। এই যে উলঙ্গ ভাবে চলতেছে এটা আসলে যদি আর পরিবার ঠিক থাকতো, পরিবার ভালো থাকতো, তবে এনাদের মেয়েরা এই রাস্তায় উলঙ্গ হয়ে চলতে পারতো না। তাদের পরিবারের কাছে একটাই কথা যে তাদের সন্তানদেরকে বুঝিয়ে শুনিয়ে তারা ঘরে তুলে নিক। এই যে আন্দোলনগুলো করতেছে এই ফালতু আন্দোলনের কোনো প্রশ্নই আসে না। তাদের সন্তানদেরকে তাদের ঘরে তুলে নিক, এটাই বেটার হবে। তো বন্ধুরা, আমরা শুনলাম কিছু মানুষের বক্তব্য।